হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি মিঠু পাল সাহা আমার গল্পের ঝুলি নিয়ে। আজকের গল্পের নাম পেটুক জামাই। সঙ্গে থেকো, ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো, রিকোয়েস্ট থাকলো। গোপালের মেয়ের বিয়ে হয়েছে। জামাই বড়ই পেটুক, ভুঁড়িখানা তার বিশাল বড়। গোপালের স্ত্রীর হাতের রান্না চমৎকার। তার হাতের রান্না খেয়ে যে কেউ বাহ বাহ বলবে, হাত চেটেপুটে খেয়ে নেবে, এতটাই সুস্বাদু রান্না করে গোপালের স্ত্রী। জামাই মেয়ে প্রায় আসে। মেয়ে বাপের বাড়ি অন্তঃপ্রাণ, শ্বশুর বাড়িতে বিশেষ থাকতেই চায় না। কখনো কখনো শ্বশুর বাড়িতে যায়, আর প্রায় সময় বাপের বাড়িতেই পড়ে থাকে। মেয়ের কথা তো ছেড়েই দিলাম, জামাইও শ্বশুরবাড়ির পিছন ছাড়ে না, সারাক্ষণ শ্বশুরবাড়ি আর শ্বশুরবাড়ি। গোপাল মাঝে মাঝে বলে, বাবা জীবন, নিজের স্ত্রীকে নিয়ে মন দিয়ে এবার ঘর সংসার করো, তাতেই ভালো হবে। জামাই বলে, আজ্ঞে বাবা, করব। গোপালের বউ একদিন পায়েস রান্না করেছে, সে যেন অমৃত। রাত্রের খাবারের পর বাটিতে করে সবাইকেই দেওয়া হয়েছে, সবাই খেয়েছে। জামাই খেতে ভালোবাসে দেখে জামাইকে 2 বাটি পায়েস দেওয়া হয়েছে, কিন্তু জামাইয়ের তো তাতে মন ভরেনি। সবাই শুয়ে পড়েছে, পায়েস খানিকটা বেঁচে গেছে, সকালে মুড়ি দিয়ে পায়েস খাবে বলে রেখে দিয়েছে। রাত্রেবেলা জামাইয়ের আর ঘুম আসে না, পায়েসের স্বপ্ন দেখছে যে কত পায়েস, বাটি ভর্তি ভর্তি করে তাকে খেতে দেওয়া হয়েছে, আর সে পায়েস খাচ্ছে, আর থেকে থেকে খালি ঘুমটা ভেঙে যাচ্ছে। জামাই উঠে পড়ল, উঠে পড়ে আস্তে আস্তে ভাবছে, রান্নাঘরের দিকে যাওয়া যাক না, দেখি ওখানে তো আরও পায়েস খানিকটা বেঁচে গেছে, যদি চুপিসারে খেয়ে নেয় কেউ বুঝতেও পারবে না। তখন জামাই আস্তে আস্তে উঠে রান্নাঘরের খিলটা খুলে রান্নাঘরে ঢুকেছে, ঢুকে দেখছে 1 গামলা পায়েস এখনও বেঁচে আছে। বেশ খানিকটা পায়েস নিয়ে গপ গপ করে খেয়ে তাড়াতাড়ি করে গিয়ে মুখ ঠুক ধুয়ে আবার শুয়ে পড়েছে। তারপর গিয়ে জামাইয়ের ঘুম আসে। পরদিন সকালবেলায় মুড়ি দিয়ে পায়েস খাবে বলে